দুঃখ আসলে কোথা থেকে আসে? এই প্রশ্নটা বহুকাল ধরে মানুষের মনে ঘুরপাক খায়। অনেকে বলে দুঃখর জন্মের সঙ্গে সঙ্গে আসে, মানুষ দুঃখে নিয়েই জন্মায়। আবার কেউ কেউ বলে না, দুঃখ আসে আমাদের কর্মের পথ ধরে। সত্যিটা কিন্তু দুইয়ের মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে। দুঃখকে যদি একটা আয়নায় ভাবি, তাহলে সেটা আমাদের প্রতিচ্ছবি দেখায়। যে ভুলগুলো আমরা করি সচেতন বা অচেতনে, সেগুলোর পরে ফিরে এসে আমাদের বুকে ছুরি মারে। ভুল শুধু বড় অপরাধ নয়, ছোট ছোট অবহেলাও ভুল। কাউকে কষ্ট দেওয়া, সত্য লুকানো, প্রতিশ্রুতি ভাঙা, অন্যের ভালোবাসাকে হালকাভাবে নেওয়া, নিজের সঙ্গে সৎ না থাকা, এসবই দুঃখের বীজ। আর সেই বীজ একসময় গাছ হয়ে আমাদের ছায়া দেয়, কাটা দেয়। দেখেছি যে মানুষটা সারাদিন মাটিতে ঘাম ঝরিয়ে খায়, তার চোখে মুখে একটা সরল আনন্দ থাকে। আবার দেখেছি যারা ব্যাংকে কোটি কোটি টাকা, বাড়িতে সাততলা প্রাসাদ, গাড়ির গ্যারেজ ভর্তি, তার চোখে কিন্তু একটা গভীর শূন্যতা। দুঃখের মাত্রা অনেক সময় টাকা পয়সার সঙ্গে উল্টো সমানুপাতিক। যে কম চাই সে কম হারায়, যে বেশি জমা করে সে বেশি হারানোর ভয় কাঁপে। আর ভয়ই তো দুঃখের সবচেয়ে বড় সঙ্গী। সৎ থাকার চেষ্টা করলে দুঃখ কমে না, এটা ভুল কথা। সৎ থাকলে দুঃখ আসে ঠিকই, কিন্তু সেই দুঃখের গায়ে একটা স্বচ্ছতা থাকে। সে কাটার মতো বিধে, কিন্তু বিষ ছড়ায় না। অসৎ পথের দুঃখ বিষ থাকে, সেটা ভিতর থেকে পচায়। আমাদের জীবনে যতগুলো দুঃখ এসেছে, পিছনে ফিরে তাকালে দেখা যায় কোথাও না কোথাও আমরা নিজেরাই দরজাটা খুলে দিয়েছিলাম। হয়তো অহংকারে, হয়তো বা লোভে, হয়তো বা অবহেলায়। তাই বলা যায় দুঃখ পুরোপুরি আমাদের কর্মফল, কিন্তু পুরোটা নয়। কিছুটা আসে জীবনের নিয়মে, যেটার উপর আমাদের হাত নেই। বাকিটা আসে আমাদের হাতের ভুল সিদ্ধান্তে। যে মানুষ ভুল কম করে সে দুঃখও কম পায়। যে ভুল সঙ্গে বন্ধুত্ব করে বসে, তার দুঃখের সঙ্গে আরো গভীরতা দুটোই বাড়তে থাকে। শেষ কথা এটাই, দুঃখকে পুরোপুরি এড়ানো যায় না, কিন্তু দুঃখের পরিমাণ, গভীরতা আর ধরন, এগুলো অনেকটাই আমাদের হাতে। আজ থেকে যদি একটু বেশি সচেতন হই আমরা, একটু বেশি সৎ থাকি, একটু বেশি অন্যের কথা ভাবি, তাহলে হয়তো দুঃখ আসবে, কিন্তু তার কাটা ততটা তীক্ষ্ণ থাকবে না। দুঃখ তখন শুধু একটা অতিথি হয়ে আসবে, থাকবে, কষ্ট দেবে, শেখাবে, আর চলে যাবে, কিন্তু বাড়ির মালিক হয়ে বসবে না। এটুকুই বোধহয় জীবনের সবচেয়ে বড় শান্তির রাস্তা।